ভাবুন, যদি তোমার কাছে এমন একটা শক্তি থাকত যা দিয়ে তুমি যে কোনো কঠিন বা চাপের পরিস্থিতিতে রাগ, ভয় বা ঘাবড়ানো ছাড়াই ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো। যখন লোকে তোমাকে উত্তেজিত করে তখনও তুমি হেসে শান্ত থাকতে পারো। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও তুমি নিজেকে হারাও না। এটাই হলো নট রিয়্যাক্টিংয়ের শক্তি। আজকের যুগে যেখানে সবাই প্রতিটা কথায় তৎক্ষণাৎ জবাব দেয়, সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে, রেগে গিয়ে সম্পর্ক ভেঙে ফেলে, সেখানে যদি তুমি শান্ত থাকো, ভেবেচিন্তে জবাব দাও, তো বুঝে নিও তুমি নিজেকে জিতে নিয়েছো এবং দুনিয়াকেও। ডু নট রিয়্যাক্ট কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক শক্তি যা তোমাকে এমন প্রতিটা পরিস্থিতিতে জিতিয়ে দিতে পারে যেখানে বাকি মানুষ হার মেনে নেয়। যখন আমরা তৎক্ষণাৎ রিয়্যাক্ট করি, রাগে, ভয়ে, ঈর্ষায়, তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। সেই এক মুহূর্তের রাগ কখনো কখনো সারাটা জীবনের আফসোস হয়ে যায়। ভাঙা সম্পর্ক, নষ্ট সুযোগ আর সেই সব শব্দ যা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এসব শুধু সেই এক সেকেন্ডের ভুল থেকে হয়, যখন আমরা না ভেবেই রিয়্যাক্ট করেছি। কিন্তু যারা থামে, ভাবে, তারপর জবাব দেয়, তারা নিজেদের জীবনের দড়ি নিজের হাতে রাখে। তারা পরিস্থিতির গোলাম হয় না, তারা পরিস্থিতি ঘুরিয়ে দিতে জানে। এটাই ফারাক রিয়্যাকশন করা আর রেসপন্স করার মধ্যে। রিয়্যাকশন দ্রুত হয় কিন্তু প্রায়ই ক্ষতিকর। রেসপন্স ধীর হয় কিন্তু গভীরতা থেকে আসে। আর এই গভীরতাই তোমাকে শক্তিশালী বানায়। এই বইয়ে আমরা এটাই শিখব কিভাবে প্রতিদিন প্রতিটা পরিস্থিতিতে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। কিভাবে আমরা আমাদের মনকে এতটা শক্তিশালী বানাতে পারি যে বাইরের ঝড় আমাদের নাড়াতে না পারে। এই বই শুধু একটা বই নয়, এটা একটা যাত্রা নিজের ভিতরে সেই শক্তিকে চেনার, যা প্রতিটা মানুষের মধ্যে আছে, কিন্তু খুব কম লোকই সেটা খুঁজে পায়। এই বই তোমাকে শেখাবে যে আসল শক্তি কী। চুপ করে মুচকি হাসা তখন যখন তুমি চিৎকার করতে পারতে, শান্তভাবে জবাব দেওয়া তখন যখন তুমি সবকিছু ভাঙতে পারতে। শান্তি দুর্বলতা নয়, এটা সবচেয়ে গভীর শক্তি। আর আজ থেকে সেটা তোমার শক্তি হতে পারে। আমরা মানুষ, যখন কিছু দেখি, শুনি বা অনুভব করি, তখন আমাদের মন এক সেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নেয় যে আমাদের কি করতে হবে। জবাব দিতে হবে, লড়তে হবে, পালাতে হবে, চুপ থাকতে হবে নাকি বলে ফেলতে হবে। বেশিরভাগ সময় আমরা না ভেবে রিয়্যাক্ট করে ফেলি। যেমন কেউ কিছু খারাপ বলে দিল তো আমরা তৎক্ষণাৎ ঘুরে বলে ফেলি। কেউ আমার ভুল ধরিয়ে দিল তো আমরা বিরক্ত হয়ে যাই। এসব হয় বায়োলজির কারণে। আমাদের শরীরে একটা ফাইট অর ফ্লাইট সিস্টেম আছে যা আমাদের বিপদ থেকে বাঁচাতে তৎক্ষণাৎ অ্যাক্ট করে। কিন্তু আজকের সময়ে এই বিপদ বাঘ বা সাপ নয়, বরং বসের বকুনি, সম্পর্কের জটিলতা বা সোশ্যাল মিডিয়ার সমালোচনা হয়। আর এই আবেগপ্রবণ পরিস্থিতিতেও আমরা সেই আদিম রিয়াকশন দিয়েই জবাব দিই, রাগ থেকে, ভয় থেকে বা আঘাত পাওয়া মন থেকে। কিন্তু প্রতিটা রিয়াকশনের একটা অতীত আছে। আমরা শুধু সেই জিনিসের উপর রিয়্যাক্ট করছি না যা এখন ঘটল, আমরা আমাদের পুরনো ক্ষতের ওপরও রিয়্যাক্ট করছি। কেউ কিছু বলল আর সেটা তোমাকে বিঁধল, হয়তো এই জন্যে যে ছোটবেলায় কেউ তোমাকে এরকম কথা বলেছিল। কেউ তোমার কথা কেটে দিল আর তোমার রাগ হয়ে গেল, হয়তো এই জন্যে যে তোমাকে সব সময় অবহেলা করা হয়েছে। আমাদের সবার মধ্যেই নিজের ক্ষতের বোঝা নিয়ে চলি, আর যখন কেউ সেখানে হাত দেয় আমরা ফেটে পড়ি। এটাই ইগোর খেলা। আমাদের অহংকার সবসময় প্রস্তুত থাকে যে আমাকে নিচু দেখিও না, আমাকে ভুল বলো না, আমাকে ছোট মনে করো না। আর যেই কেউ এরকম কিছু বলে, আমাদের রিয়াকশন বেরিয়ে আসে ফিল্টার ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া, আর পরে আমাদের আফসোস হয়। এখন একটু ভাবো, প্রতিটা কথার তৎক্ষণাৎ জবাব দেওয়া কি সবসময় দরকার? না, এখানেই আসে ফারাক ইনস্টিংক্ট আর ইন্টেনশনের। ইনস্টিংক্ট মানে তোমার অভ্যাস, যা না ভেবেই আসে, কিন্তু ইন্টেনশন মানে ভেবে চিন্তে করা কাজ। একজন বুদ্ধিমান মানুষ সেটাই করে। সে নিজের আবেগ দেখে, বোঝে আর তারপর ঠিক করে কি জবাব দেবে নাকি চুপ থাকবে। সমস্যা হলো সমাজ আজ চিৎকারকে পুরস্কার দেয়। যে জোরে বলে, যে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয়, যে তর্ক করে, তাকে লোকে সত্যিকার মনে করে। যে চুপ, ভাবে, গভীরভাবে কথা বলে, তাকে দুর্বল বা ধীর ধরে নেওয়া হয়। কিন্তু সত্যি হলো যে সবচেয়ে শান্ত সেই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকে। যে সবচেয়ে বেশি ভাবে সেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেয়। আজকের দুনিয়ায় যেখানে সবাই নিজের আওয়াজ উঁচু করতে চায়, সেখানে আসল শক্তি হলো নিজের চিৎকার শান্ত করা। যখন তুমি তোমার রাগ, ভয়, কষ্ট আর ইগো নিয়ন্ত্রণ করতে শেখো, তখন তুমি অন্য কাউকে না, নিজেকে জিতে নাও।
এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা এটাই, রিয়াক্ট করো না, থেমে ভাবো। তোমার শক্তি এতে নয় যে তুমি কতটা জোরে বলতে পারো, বরং এতে যে তুমি কখন চুপ থাকতে পারো আর কখন সঠিক উপায়ে বলতে পারো। এটাই ফারাক একজন রিয়াক্টিভ মানুষ আর একজন বুদ্ধিমান নেতার মধ্যে। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে রাগ এতটা জোরে এলো যে কিছু না বলে থাকা গেল না, বা ভয় এতটা বেশি ছিল যে তুমি ভাবতেই পারোনি কি করতে হবে? এমনটা প্রত্যেকের সাথেই হয়, কারণ আমাদের ভিতর একটা ভ্রম ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা যা অনুভব করছি সেটাই সত্য। কিন্তু সত্যি হলো, আবেগ সত্য হতে পারে, কিন্তু সব সময় সঠিক নয়। প্রতিটা আবেগ, সেটা রাগ হোক, ভয় হোক, ঈর্ষা হোক বা দুঃখ, এসব একটা ট্রিগার থেকে শুরু হয়। কোনো কথা, কোনো মুখ, কোনো স্মৃতি বা কোনো শব্দ। হঠাৎ করে এমন কিছু ঘটে যা আমাদের ভিতর পুরনো স্মৃতি, অসম্পূর্ণ কথা আর অসম্পূর্ণ ক্ষত জাগিয়ে দেয়। আর তারপর আমাদের ভিতর থেকে একটা রিয়াকশন বেরোয়, দ্রুত, তীব্র, বেসামাল। এটাই হয় ইমোশনাল ট্রিগার। কিন্তু বোঝার কথা হলো, সেই আবেগ তোমাকে নাড়িয়ে দিলেও সে তোমার হয়ে সিদ্ধান্ত নিতে পারে না। আবেগ আদেশ দেয় না, শুধু ইশারা দেয়। যেমন ট্রাফিক লাইট শুধু বলে এখন থামতে হবে নাকি চলতে হবে, তেমনি আবেগ বলে তোমার ভিতরে কিছু চলছে, কিন্তু গাড়ি কে চালাচ্ছে সেটা তুমি ঠিক করো। আজকাল লোকে অথেন্টিক হওয়ার নামে বলে, যা মনে আসে তাই বলো, যা অনুভব হয় সেটা চেপো না। কিন্তু যদি মনে বিষ থাকে, তাহলে কি সেটা ঢেলে দেওয়াই সততা? সততা মানে এই নয় যে তুমি প্রতিটা আবেগের উপর কাজ করবে। সততার মানে হলো তুমি তোমার আবেগ চিনবে, বুঝবে, আর তারপর ভেবে চিনতে সঠিক প্রতিক্রিয়া দেবে। এখন প্রশ্ন হলো, যখন আবেগ বেসামাল হচ্ছে, তখন নিজেকে কিভাবে থামাবে? এর একটা খুব সহজ উপায় আছে, শ্বাস নেওয়া। হ্যাঁ, শুনতে খুব সিম্পল লাগবে, কিন্তু শ্বাসই সেই ব্রেক যা তোমার মনকে রিয়াকশন থেকে রেসপন্সের দিকে নিয়ে যায়। যখনই মনে হবে রাগ আসছে, হৃদয় জোরে ধড়পড় করছে, মন অস্থির হচ্ছে, শুধু 3টা গভীর শ্বাস নাও। নাক দিয়ে শ্বাস নাও, ভিতরে গুনো 1 থেকে 4 পর্যন্ত, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ো, গুনতে গুনতে 1 থেকে 6 পর্যন্ত। এরকম 3 বার করো। এই ছোট্ট টেকনিক তোমার মনের সেই অংশকে অ্যাক্টিভ করে যা ভাবে, থামে আর সিদ্ধান্ত নেয়। এতে তোমার শরীর শান্ত হয়, হৃদয়ের ধড়পড় কমে আর মন পরিষ্কার ভাবতে শুরু করে। এই অধ্যায়ের আসল বার্তা এটাই, আবেগ গাইড করে, হুকুম দেয় না। যদি তুমি প্রতিটা আবেগের পিছনে ছোটো, তাহলে জীবন তোমাকে টেনে নিয়ে চলবে। কিন্তু যদি তুমি এক মুহূর্ত থেমে ভাবো যে এই আবেগ কি আমার ভালোর জন্য, এর জবাব কি জরুরি, তাহলে তুমি নিজের জীবনকে নিজে পথ দিতে শুরু করবে। পরের বার যখন রাগ আসে বা কোনো কথা বিধে, তখন মনে রেখো, শুধু অনুভব করা যথেষ্ট নয়, বোঝা আর সামলানো জরুরি। তুমি কি কখনো এমন কিছু কথা বলে ফেলেছ যা বলার পর অনুতাপ হয়েছে? কখনো কোনো মুহূর্তে এমন কিছু করে ফেলেছ যা করার দরকার ছিল না? শুধু সেই এক মুহূর্তে নিজেকে থামাতে পারোনি। যদি সেই মুহূর্তে তুমি শুধু 5 সেকেন্ড থেমে যেতে, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। এটাই হলো পাওয়ার ইন দ্য পজ, থামার শক্তি। আজকের দুনিয়া খুব দ্রুত, সব কিছু তৎক্ষণাৎ চাই, জবাবও, সিদ্ধান্ত, রিয়াকশনও। কিন্তু এই তাড়াহুড়োই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ যখন আমরা থামি না, তখন আমরা ভাবি না, আর যখন আমরা ভাবি না, তখন আমরা সেটাই করি যা অভ্যাসে আছে। আর অভ্যাস সবসময় বুদ্ধিমান হয় না। যখন কেউ আমাদের বিরক্ত করে, রাগান্বিত করে বা চ্যালেঞ্জ দেয়, তখন আমাদের মন তৎক্ষণাৎ রিয়্যাক্ট করে। এটা স্টিমিউলাস রেসপন্স লুপ। একটা ইনপুট এলো, যেমন কেউ ব্যঙ্গ করল, আর তৎক্ষণাৎ আউটপুট বেরিয়ে গেল, যেমন রেগে গিয়ে জবাব দেওয়া। এই সিস্টেম আমাদের শরীরে অ্যামিগডালা নামের ব্রেনের অংশ থেকে নিয়ন্ত্রিত হয়, যা আবেগ ডিটেক্ট করে আর ফাইট অর ফ্লাইট মোডে পাঠিয়ে দেয়। মানে বিপদ অনুভব হলো আর তৎক্ষণাৎ রিয়াকশন। কিন্তু মানুষের মন শুধু আবেগপ্রবণ নয়। আমাদের কাছে আরেকটা দুর্দান্ত টুল আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স, মানে মনের সেই অংশ যা ভাবে, সিদ্ধান্ত নেয়, বোঝে কোনটা সঠিক। কিন্তু সমস্যা হলো, এই অংশ ধীর কাজ করে, তার কিছু সেকেন্ড লাগে ভাবার জন্য। যদি তুমি তাকে সেই 5 সেকেন্ড দাও, শুধু 5 সেকেন্ড, তাহলে সে তোমার জন্য সেই সিদ্ধান্ত নিতে পারে যা পরে অনুতাপে বদলায় না। এখন ভাবো, যখন কেউ তোমাকে নিচু দেখাতে চেষ্টা করে আর তুমি ঘুরে জবাব দেওয়ার বদলে 5 সেকেন্ড থামো, তখন কি হয়? তোমার মন ঠান্ডা হয়, তোমার শ্বাস গভীরভাবে চলতে থাকে, তোমার চিন্তা অ্যাক্টিভ হয়ে যায়,
আর তুমি সিদ্ধান্ত নাও কি জবাব দেবে, কিভাবে দেবে, নাকি আদৌ দেবে কিনা। এটাই সেই মুহূর্ত যেখানে মানুষ হারেও আর জেতেও। কিভাবে পজের অভ্যেস করবে? যখনই কিছু তোমাকে ট্রিগার করে, কোনো শব্দ, কোনো সুর, কোনো মুখ, নিজের শরীরকে থামাও, মুঠো বাঁধো, গভীর শ্বাস নাও আর নিজেকে বলো, আমি এখন সিদ্ধান্ত নেব না। 5 সেকেন্ড গুনো, 1, 2, 3, 4, 5। তারপর ভাবো, আমাকে কি জবাব দিতে হবে? এতে কি কিছু হবে? আমি কি এই রিয়াকশনের পর নিজের সাথে খুশি থাকব? প্রতিবার তুমি জিতবে না, কিন্তু প্রতিবার তুমি অভ্যেস করবে, আর সেই অভ্যেস একদিন তোমার স্বভাব হয়ে যাবে। থামা দুর্বলতা নয়, থামা সেই শক্তি যা রাগকে জবাবে বদলায় আর ক্ষতিকে বুদ্ধিমত্তায়। এই দুনিয়ায় যেখানে সবাই চিৎকার করতে ব্যস্ত, সেখানে যদি তুমি চুপ করে ভাবতে পারো, তাহলে তুমি সবার থেকে আলাদা, সবচেয়ে শক্তিশালী। মনে রেখো, কখনো কখনো সবচেয়ে বেশি প্রভাব সেই কথা ফেলে যা বলা হয় না। এখন একটু ভাবো, জীবন কি একটা খেলার মতো নয়, যেখানে প্রতি পদে তোমাকে চ্যালেঞ্জ মেলে? লোকে কিছু বলে দেয়, পরিস্থিতি খারাপ হয়ে যায়, সুযোগ কেড়ে নেয়, আর হৃদয়ে ঝড় ওঠে। আর এমন সময়ে যদি তুমি শুধু রিয়্যাক্ট করছো রাগে, বিরক্তিতে, আঘাত পাওয়া হৃদয়ে, তাহলে তুমি খেলা হারছো নিজের মেজাজেই। এখন সময় বুদ্ধিমত্তার সাথে খেলার, উদ্দেশ্য নিয়ে। যখন কেউ কিছু বলে আর তুমি না ভেবে জবাব দিয়ে দাও, সেটা হয় রিয়াকশন। কিন্তু যখন তুমি ভাবো, নিজেকে প্রশ্ন করো, আমি এই পরিস্থিতি থেকে কি চাই, আর তারপর জবাব দাও, সেটা হয় রেসপন্স। রিয়াকশন অটোমেটিক, রেসপন্স একটা চয়েস। যখন তুমি প্রতিবার ভেবে চিন্তে জবাব দিতে শুরু করো, তখন তোমার কথা তীরের মতো আঘাত করে সোজা নিখুঁত শান্তিতে। প্রতিটা কঠিন পরিস্থিতিতে, প্রতিটা তর্কে, প্রতিটা মতভেদে নিজেকে একটা প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করো, এই জবাব থেকে আমি কি চাই? তুমি কি সামনের মানুষকে নিচু দেখাতে চাও, নাকি সম্পর্ক বাঁচাতে চাও? তুমি কি জিততে চাও, নাকি বুদ্ধিমত্তার সাথে কথা শেষ করতে চাও? যখন তুমি এই প্রশ্ন করো, তখন জবাব আপনা আপনি বদলে যায়। তখন রাগে বলো না, তুমি উদ্দেশ্য নিয়ে বলো। কম বলো, পরিষ্কার বলো, কার্যকর বলো। কিছু টেমপ্লেট যা তোমার বলাকে শক্তিশালী বানিয়ে দেবে। 1, যখন কেউ তোমার কথা কেটে দেয় বা নিচু দেখায়, আমি আপনার কথা বুঝি, কিন্তু অনুগ্রহ করে আমার কথাও শেষ হতে দিন। এই বাক্য শান্ত, কিন্তু দুর্বলতা দেখায় না। এতে আত্মসম্মানও আছে আর নিয়ন্ত্রণও। 2, যখন কেউ তোমাকে উস্কায় বা তর্ক শুরু করে, আমি এখানে তর্ক করতে আসিনি, সমাধান খুঁজতে এসেছি। এই লাইন সামনের মানুষকে ভাবতে বাধ্য করে, খেলা বদলে যায়। 3, যখন কারো ওপর তোমার রাগ হয়, আমি এ বিষয়ে পরে কথা বলতে চাইব, যখন আমি শান্তভাবে ভাবতে পারবো। বাস, তুমি নিজেকে রিয়াকশন থেকে বাঁচালে আর সামনের মানুষকেও ভাবার সময় দিলে। 4, যখন কেউ তোমার ভুল ধরিয়ে দেয় আর তোমার ভালো না লাগে, আপনার কথা ঠিক হতে পারে, আমি এ বিষয়ে ভাবব। এই লাইন তোমার বৃদ্ধি দেখায় যে তুমি শিখতে প্রস্তুত, শুধু ডিফেন্সে ন। এসব শুনতে সহজ লাগে, কিন্তু যখন রাগ মাথায় চেপে বসে, তখনই আসে আসল খেলা। সেখানে যেতে সেই যে রিয়াকশন ভিতরে গিলে রেসপন্স বাইরে বের করতে পারে। মনে রেখো, রাগে দেওয়া জবাব তোমার মুড দেখায়, কিন্তু ভেবেচিন্তে দেওয়া জবাব তোমার চরিত্র দেখায়। এখন একটা ছোট্ট ভিজুয়াল ভাবো। ঝড় এসেছে, সব কিছু উড়ছে, আওয়াজ, চিৎকার, ঝগড়া, আর সেই ঝড়ের মাঝে কেউ দাঁড়িয়ে আছে, শান্ত, সোজা, শক্তিশালী। সে চিৎকার করছে না, সে ভাবছে, সে বাঁচছে, কি বলবে, কিভাবে বলবে, আর কখন বলবে। সেই মানুষ তুমি হতে পারো। প্রতিটা জিনিস, প্রতিটা মানুষ, প্রতিটা তর্ক তোমার শক্তির যোগ্য নয়। তোমার শান্তি সবচেয়ে মূল্যবান জিনিস। যদি তুমি এটা হারিয়ে ফেলো, তাহলে দুনিয়ায় যাই অর্জন করো অসম্পূর্ণ লাগবে। প্রতিটা কমেন্ট, প্রতিটা ব্যঙ্গ, প্রতিটা তর্কের জবাব দেওয়া জরুরি নয়। কিছু জিনিস শুধু এই জন্য মনোযোগ টানে যাতে তুমি তোমার শক্তি সেখানে নষ্ট করো। কিন্তু তুমি বুদ্ধিমান। এখন তোমাকে ঠিক করতে হবে কাকে জবাব দেবে, কাকে এড়িয়ে যাবে। কারণ যখন তুমি প্রতিটা ছোট কথায় রিয়্যাক্ট করো, তখন তুমি নিজের শান্তির টুকরো অন্যদের তুলে দাও। কখনো রাগে, কখনো ব্যাখ্যা দিতে গিয়ে, কখনো নিজেকে প্রমাণ করতে গিয়ে। আর এই ধারা কখনো শেষ হয় না। লোকে ভাবে চুপ থাকা দুর্বলতা,
কিন্তু আসলে চুপ থাকা খুব বড় সিদ্ধান্ত। কখনো কখনো তুমি জবাব দিতে পারো, শব্দ আছে, যুক্তি আছে, সত্য আছে তোমার কাছে, তবুও তুমি চুপ থাকো। কেন? কারণ তুমি তোমার শান্তি বেছে নিয়েছ, তোমার শক্তি সামলে নিয়েছ। চুপ থাকা তখন দুর্বলতা যখন তুমি ভয় পাও, কিন্তু যখন তুমি ইচ্ছে করেই চুপ থাকো সেটা দক্ষতা, সেটা নিয়ন্ত্রণ, সেটা সত্যিকারের আত্মবিশ্বাস। প্রতি জায়গায় লড়া, প্রতিটা কথা প্রমাণ করা, প্রতিটা মানুষকে জবাব দেওয়া, এটা ক্লান্ত করে। কিন্তু শান্তিতে চলা, নিজের ভিতরে থাকা, হাসা আর এগিয়ে যাওয়া, এটা তোমাকে ক্ষমতাবান বানায়। এখন কিছু লোক বলবে তুমি পালাচ্ছ, সামনা করছো না। কিন্তু মনে রেখো, পালানো তখন হয় যখন তুমি ভয়ে দূরে যাও, আর দক্ষতা তখন হয় যখন তুমি জানো যে তুমি লড়তে পারো কিন্তু তোমার দরকার নেই। শক্তি এটা নয় যে তুমি লড়বে, শক্তি এটা যে তুমি না লড়েই জিতে যাবে। শক্তি এটা যে তুমি সেই স্তরেই নামবে না যেখানে লড়াই হচ্ছে। আর সবচেয়ে বড় জয় যখন তুমি নিজের সাথে লড়া বন্ধ করে দাও, ভিতরের অস্থিরতা, রাগ আর ভয়ের সাথে। তোমাকে কি প্রতিটা তর্কে পড়তে হবে, নাকি নিজের শক্তি বাঁচাতে হবে? পরের বার যখন কেউ তোমাকে উস্কায়, যখন কেউ খোঁচা দেওয়া কথা বলে, নিজেকে একটা প্রশ্ন করো, এটা কি আমার শক্তির যোগ্য? আমার শান্তির চেয়ে বেশি কি এই জবাব জরুরি? আর তারপর যদি জবাব না হয়, তাহলে হাসো আর এগিয়ে যাও। একটা শেষ কথা, তোমাকে সবাইকে জবাব দেওয়ার দরকার নেই, তোমাকে সব জায়গায় লড়ার দরকার নেই, তোমাকে প্রতিটা চিৎকারে বলার দরকার নেই। কারণ যে মানুষ শান্তিতেও শক্তিশালী দাঁড়িয়ে থাকে, তাকে কেউ নাড়াতে পারে না। নিজের শান্তি রক্ষা করো, কারণ সেটা শুধু তোমার, আর দুনিয়া সেটা প্রতিদিন কেড়ে নেওয়ার চেষ্টা করবে। যে কথা তোমাকে সবচেয়ে বেশি বিধে, সেটাই তোমাকে সবচেয়ে বেশি শেখাতে পারে। দুনিয়া তোমাকে যতই উস্কাক, আসল প্রশ্ন এটা নয় যে লোকে কি করে, আসল প্রশ্ন এটা, তুমি কেন নড়ে যাও? ট্রিগার মানে সেই জিনিস যা তোমাকে ঝাঁকিয়ে দেয়, কখনো কোনো শব্দ, কখনো কারো সুর, কখনো কারো ব্যবহার। তোমার মনে হয় এ এমন কেন করল? কিন্তু সত্যিকারের প্রশ্ন এটা, আমার এতে এত ফারাক কেন পড়ল? প্রতিটা ট্রিগার একটা খোলা দরজা তোমার বৃদ্ধির জন্য। যখন কেউ তোমাকে উপেক্ষা করে আর তুমি ভিতর থেকে ভেঙে যাও, তখন সে শেখাচ্ছে তুমি এখনো নিজেকে অন্যদের স্বীকৃতির সাথে জুড়ে রাখছ। যখন কেউ তোমার সমালোচনা করে আর তুমি বিগড়ে যাও, তখন সেটা ইঙ্গিত তোমার আত্মসম্মান এখনো বাইরের শব্দের ওপর টেকে আছে। পরের বার যখন কোনো কথা বেঁধে, তখন নিজেকে জিজ্ঞেস করো, এটা আমাকে কেন এতটা বিরক্ত করছে? এতে আমার জন্য কি শিক্ষা লুকিয়ে আছে? আমি কি এতে রিয়্যাক্ট করতে চাইছি, নাকি নিজেকে বুঝতে চাইছি? প্রতিবার জবাব দেওয়া জরুরি নয়, প্রতিবার লড়া জরুরি নয়, কখনো কখনো শুধু বুঝে নেওয়াই যথেষ্ট। কারণ সেই বোঝা থেকে তুমি বড় হও, ভিতর থেকে। প্রতিটা খোঁচা, প্রতিটা রাগ, প্রতিটা সমস্যা কোনো পুরনো অংশকে আওয়াজ দিচ্ছে। তোমার ভিতরে যা অসম্পূর্ণ, তাকে পূর্ণ করার সুযোগ। যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, তাহলে প্রতিটা ট্রিগার বলে, তুমি এখন প্রস্তুত, আমাকে বোঝো, নিজেকে বদলাও। ট্রিগার থেকে ভয় পেও না, তা থেকে পালিও না, তা থেকে শেখো। কারণ যে মানুষ নিজের ট্রিগারকে শিক্ষক বানিয়ে নেয়, সে নিজের মাস্টার হয়ে যায়। প্রতিটা কথায় বলা জরুরি নয়, কখনো কখনো চুপ থেকে যাওয়াই সবচেয়ে শক্তিশালী জবাব। আজকের দুনিয়ায় লোকে মনে করে যে বেশি বলে সেই ঠিক, কিন্তু আসলে যে সঠিক সময় বলে সেই বুদ্ধিমান, আর যে সঠিক সময় চুপ থাকে সেই বিজয়ী। কখনো কোনো তর্কে শুধু এই জন্য অংশ নিয়েছ কারণ তোমার কিছু বলার ছিল, দরকার ছিল না। কখনো রাগে এমন শব্দ বেরিয়েছে যা ফিরিয়ে নেওয়া যায় না। সম্পর্কেও আর ব্যবসায়ও প্রতিটা কথার জবাব জরুরি নয়। অনেক সময় যে মানুষ চুপ, সে শুধু চুপ না, শক্তিশালী আর সচেতন। কারণ সে জানে এখন বললে ক্ষতি হবে, এখন থেমে গেলে হয়তো জিনিস ভালো হবে। এই নীরবতা কোনো হার নয়, এটা বুদ্ধিমত্তা, এটা নিয়ন্ত্রণ। পাওয়ার অফ নট রিয়্যাক্টিং এর আসল জাদু এটাই। এটা তোমাকে মুক্ত করে। এখন তুমি প্রতিটা ছোট কথায় বিরক্ত হও না, এখন তুমি প্রতিটা তর্কে ঝাঁপিয়ে পড়ার দরকার মনে করো না। এখন তুমি তোমার ভিতরের শান্তিকে অন্য কারো কাণ্ডের ওপর নির্ভরশীল বানাও না। এই বই তোমাকে শেখায় কিভাবে নিজের ট্রিগার চিনবে, কিভাবে ইন্টারনাল পজ বাটন চাপবে, আর কিভাবে শান্ত থেকে বড় জয় অর্জন করবে। শেষে এটাই বলা যায় যে শান্তি তোমার শক্তি, প্রতিক্রিয়া তোমার দুর্বলতা। যদি তুমি সত্যি একজন শক্তিশালী, সুষম আর সুখী মানুষ হতে চাও, তাহলে রিয়্যাক্ট করা বন্ধ করো
আর রেসপন্ড করা শুরু করো। আজ থেকেই প্র্যাকটিস শুরু করো। পরের 24 ঘন্টা শুধু পর্যবেক্ষক হও, রিঅ্যাকশন ছাড়া। দেখো তোমার দুনিয়া কিভাবে বদলে যায়। যদি তোমার এই অডিও বুক ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানাও সবচেয়ে বেশি কোন কথা তোমাকে প্রভাবিত করেছে। কারণ যখন ভাবনা বদলাবে তখনই তো জীবন বদলাবে।